আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন হালিম আইএনডিআর এর পক্ষ থেকে। লম্বা সময় ড্রাইভ বা রাইড শেয়ার অথবা বাইক চালানোর সময় ঝাঁকুনি এগুলো নেক পেইন বা ঘাড়ের ব্যথার জন্য কতটুকু দায়ী চলুন সেটা নিয়ে জানি। রাইডের সময় যদি একই পোশ্চারে অনেকক্ষণ ধরে থাকা বা স্টিয়ারিং ধরে রাখা, রাস্তায় বারবার ঝাঁকুনি, এর ফলে যদি ঘাড়ে বারবার চাপ পড়ে, হেড রেস্ট ঠিক পজিশনে যদি না রাখা হয় অথবা বাইকের হেলমেট যদি অনেক ভারী হয়, তো এই ক্ষেত্রে ঘাড়ের উপরে পর্যাপ্ত প্রেশার পড়ে এবং বারবার এই প্রেশার পড়ার কারণে ঘাড়ে স্ট্রেস এবং ইনজুরি হয়, ফলে ঘাড়ের ব্যথা হতে পারে। এক্ষেত্রে যা করণীয়, সিটের উচ্চতা এমনভাবে রাখবেন যাতে সামনের দিকে বেশি ঝুঁকতে না হয়। আবার হেড রেস্ট এটি এমন পজিশনে রাখবেন যাতে মাথার ঠিক পেছনের মাঝখানের যে অংশটা সেটি সাপোর্ট পায়। এছাড়া প্রতি ৪৫ থেকে ৬০ মিনিট পর পর একটু গাড়ি বা বাইক থামিয়ে ঘাড় এবং কাঁধের যে মাসেলগুলো সেগুলো স্ট্রেচিং করা যেতে পারে, এটি অনেক উপকারী। এছাড়া বাইকের হেলমেট এটি সঠিক আকৃতির হওয়া এবং খুব বেশি ভারী না হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাইকের হেলমেট যদি বেশি ভারী হয় অথবা যদি সঠিক সাইজের না হয়, এক্ষেত্রে ঘাড়ের উপরে পর্যাপ্ত প্রেশার পড়তে থাকে এবং যেহেতু এই হেলমেট অনেকক্ষণ ধরে ব্যবহার করতে হয়, তো বারবার প্রেশার পড়ার কারণে ঘাড়ে ইনজুরি হয় এবং যা ঘাড়ের ব্যথার জন্য দায়ী। আমরা আইএনডিআরে যারা এরকম রাইডিংয়ের কারণে ঘাড়ের ব্যথায় আক্রান্ত, তাদের ক্ষেত্রে স্পেশাল প্রোটোকল ফলো করে থাকি। এক্ষেত্রে ফিজিওথেরাপি এবং বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে মাংসপেশির স্পাজম সেটি আমরা কমানো হয়, পেইন কমানো হয়, ইনফ্লামেশন কমানো হয় এবং থেরাপিউটিক এক্সারসাইজ প্রোটোকল প্রোগ্রামের মাধ্যমে ঘাড়ের মাংসপেশির শক্তি আগের মতো ফিরিয়ে আনা হয়। আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের অ্যাপয়েন্টমেন্টটি বুক করতে পারবেন। ধন্যবাদ।